সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নাগরাকাটায় সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনায় গ্রেফতার 5, 4 জনকে তোলা হয় আদালতে। $144 বছরের পরম্পরা, চলতি বছরেও তার ব্যতিক্রম হলো না। ফের দুর্গাপুজোয় মাত্র জলপাইগুড়ির তিস্তাপাড়ে রাংধামালির বাসিন্দারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। নাগরাকাটায় সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে 4 জনকে আদালতে তোলা হয়েছে। তোফায়েল হোসেন, এতোয়া ওরাও, একরামুল হক, গোবিন্দ শর্মা, শাহানুর আলম আদালতে হাজির করল জলপাইগুড়ি নাগরাকাটা থানার পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে 4 জনকে জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়েছে। ধৃত এতোয়া ওরাওকে আগামীকাল আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে। নাগরাকাটার ঘটনায় গ্রেফতার নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির জলপাইগুড়ির আইনজীবী সেলের সদস্য সৌজিত সিংহ। তার অভিযোগ, এফআইআরে যাদের নাম রয়েছে তাদের গ্রেফতারই করেনি পুলিশ। আইওয়াশ করতে এফআইআরে যাদের নাম আছে তাদের বাদ দিয়ে অন্য কাউকে ধরে পুলিশ আদালতে হাজির করছে। প্রাণঘাতী হামলা হলেও অ্যাটেম্প টু মার্ডারের ধারা পুলিশ দেয়নি বলে বিজেপির আইনজীবী সৌজিত সিংহ অভিযোগ করেন। এই ধারা যা যা দিয়েছে সম্পূর্ণভাবে খুশি না, কারণ এখানে ওদের মেরে ফেলার উদ্দেশ্যে ওদের আক্রমণ করা হয়েছিল। বারে বারে এটা বলা হয়েছে, আপনাদের মিডিয়াতে বারে বারে এসছে এবং ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কীভাবে তাদের মারধর করা হয়েছিল। তার সত্ত্বেও অ্যাটেম্প টু মার্ডার তার কোনো সেকশন এখানে দেওয়া হয়নি প্রথমত। দ্বিতীয়ত এটা দেখুন, আপাতত এখন পর্যন্ত এটা আমাদের রাজ্য পুলিশ তদন্ত করছে এবং এখানে যখন আজকে এসছেন আসামি পাঠানো হয়েছে আদালতের রাজ্য পুলিশের যে আইনজীবী রয়েছে, সরকারি আইনজীবী, তিনি করবে এটাই স্বাভাবিক। কিন্তু এছাড়াও অন্য বিভিন্ন মামলার মতন আমরাও এখানে আইনজীবী বা কিছু আইনজীবী আমরা কিন্তু যারা যিনি অভিযোগ করেছেন, অভিযোগকারী বা যারা ভিকটিম এই মামলার, আমাদের মাননীয় বিধায়ক এবং সাংসদ, তাদের হয়ে আমরা মামলা দাঁড়াই। কিন্তু আজকে আমরা ইচ্ছাকৃত এখানে আজকে মামলা দাঁড়াইনি এই কারণে যে কজনকে আজকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে তারা একজনও এফআইআর নিয়ে আসামি না, এফআইআর তাদের নাম নেই। তাদের কাউকে ওই ভিডিওগুলো যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সমাজ মাধ্যমে এবং আপনাদের মিডিয়াতে, সেখানে কারো চেহারা দেখা যায়নি এদেরকে, এরকম কিছু লোককে দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এটা আইওয়াশ, কারণ এই যে ঘটনাটা ঘটছিল, যেভাবে সাংসদ এবং বিধায়ককে আক্রমণ করা হয়েছিল, এটা সম্পূর্ণ একটা নেক্সাস বিটুইন দ্য পুলিশ অ্যান্ড ক্রিমিনালস। একদম শাসক দলের নির্দেশে পুলিশ এবং ক্রিমিনাল মিলিত হবে, পুলিশের নির্দেশে এই ঘটনাটা ঘটানো হয়েছে। সুতরাং এই যে যাদের দিয়ে ঘটনা পুলিশ ঘটিছে তাদের চট করে গ্রেপ্তার করবে এটা স্বাভাবিক না, যার জন্য এরা গ্রেপ্তার হচ্ছে না। এবং আগামী দিন যদি এরা কোনোভাবে গ্রেপ্তার হয়, গ্রেপ্তার করতেই হবে। এসপিকে বাধ্য করবো আমরা যাতে করতে হবে। সরকারের কথা শুনে এসপি চলতে পারে না, কারণ যাদের ছবি দেখা গেছে আমরা সোশ্যাল মাধ্যমে দেখছি যাদেরকে, তাদের একজন এখন পর্যন্ত অ্যারেস্ট হয়। পুলিশ কি কোনো কোর্টে ছবি দিয়েছিল? না, পুলিশ ছবি দেখুন, ভিডিও যখন আছে সেটা এভিডেন্স। বিভিন্ন রকম বিভিন্ন গেজেটে মোবাইলে ভিডিও এসছে, আপনাদের ক্যামেরার সময় আসছে, সেটাও এভিডেন্স। না সেরকম কিছু তো আসেইনি। আমরা যে নামগুলো আমরা আইডেন্টিফাইড করছি, আমরা অভিযোগ করা, আমাদের মাননীয় সভাপতি অভিযোগ করছে, অভিযোগের আগে আমরা আইডেন্টিফাই করছি তারা কারা কারা এবং তাদের নাম দেওয়া হয়েছিল। আমাদের বিরোধী দলনেতা আপনাদের অলরেডি এর আগে বলেছে যে তাদের নাম প্রকাশ করে দিয়েছে সমাজ মাধ্যমে, কিন্তু একজনকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। হাতির হানায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির, আর সেই পরিবারের হাতে 5 লক্ষ টাকার সরকারি চেক তুলে দিলেন বিধায়ক। বৃহস্পতিবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার আর আমবাড়ি রেঞ্জের রেঞ্জার পুকর তামাং এবং সমাজসেবী অরিন্দম বন্দ্যোপাধ্যায় এই চেক তুলে দেন। জানা গিয়েছে, গত মঙ্গলবার রাত্রিবেলায় রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা সংলগ্ন সরস্বতীপুরের চা বাগানের করলা ভ্যালিতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত ব্যক্তির নাম লালু ওরাও। পেশায় তিনি এক চা বাগান শ্রমিক। সেই রাতে শৌচকার্য করতে বাড়ির বাইরে বের হলে একটি হাতি হঠাৎই তার উপরে আক্রমণ করে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এরপরেই নামে গভীর শোকের ছায়া। এদিন ক্ষতিপূরণের চেক তুলে দিয়ে বিধায়ক খগেশ্বর রায় কি বললেন শুনুন। পরশুদিন রাত 8টা নাগাদ মানে হাতিতে এখানে হচ্ছে সরস্বতী চা বাগান, এটা লাইনটার কি নাম? হ্যাঁ, কি লাইন এটা বল? করলাডুবি লাইন, যেটা আর কি। লালু উরাও নামে একজন বাইরে মানে বাড়ির পাশে আর কি, নিশ্চয়ই আপনারা দেখেছেন,
ও মানে পায়খানা করতে গেছিল, হঠাৎ হাতি এসে এই 8টা সাড়ে 8টার নাগাদ, ওর বয়স হচ্ছে 45 বছর বয়স, হাতিতে এমন আসার মারে তখনই শেষ আর কি। তারপর তো গতকাল নিয়ে গেছিলো আর কি, আমাদের হসপিটালে নিয়েছে। গতকাল আমি আসতে পারিনি, এক জায়গায় প্রোগ্রাম ছিল, তাই যেহেতু রাজগঞ্জ বিধানসভায় আমার কর্তব্য এবং আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এবং মান্ডাডারি অঞ্চলের আমাদের উপপ্রধান রামু উরাও আছে, আমাদের সমাজসেবী অরিন্দম ব্যানার্জি, আমাদের পঞ্চায়েত সমিতি রঞ্জিত তামাং, আরও অনেকে আছে, সবাই মিলে আমরা আসলাম। এবং সর্বশেষ যেটা মেন যেটা জিনিস, আগে হাতিতে মারা গেলে পরে টাকা দেরি পেত, কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে একদিন পরেই আমাদের বড়বাবু এখানটায়, আমাদের আমবাড়ি রেঞ্জে বড়বাবু এখানে এসেছেন, 5 লাখ টাকা আজকে চেক তার বউ মালতী ওরাও হাতে তুলে দেওয়া হলো। এবং তার পরিবারে যাতে একজন চাকরি পায়, নিশ্চয়ই যেমন বড়বাবু চেষ্টা করবে। আমি এডিএফওর সাথে কথা বলবো, ডিএফওর সাথে কথা বলবো, মন্ত্রীকে এর চাকরির ব্যাপারে মন্ত্রীকে বলতে হয়, ডিএফও বললে পরে হয়ে যাবে। এরাই চাই, ডিএফও আছে, এডিএফও আছে, লামা সাহেব আছে, আমাদের বড়বাবু আছে। আমরা চেষ্টা করব যাতে পরিবারে, যেহেতু 3 ছেলে আছে, 1 মেয়ে আছে, পরিবারে যাতে একজন চাকরি পায় সেটা আমরা ব্যবস্থা করব। 144 বছরের পরম্পরা এবারেও বাদ গেল না। দশমীর 9 দিনের মাথায় ফের দুর্গাপুজোয় মাতল জলপাইগুড়ির তিস্তাপাড়ের রংথামলির বাসিন্দারা। একদিনের এই দুর্গাপুজোকে কেন্দ্র করে বসে মেলা। মহারাজ মেলা নামে পরিচিত এই মেলা আগামী 3 দিন ধরে চলে। তবে এই পুজোর শুরুকে কেন্দ্র করে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের রংধামালি এলাকায় একটি মিথ প্রচলিত রয়েছে, যা আজও এলাকার মানুষের মুখে মুখে ফেরে। লোকমুখে কথিত আছে, দশমীর পরে উমা সপরিবারে কৈলাসে ফিরে যাওয়ার সময় রংধামালির এই এলাকায় একটি আমবাগানে বিশ্রাম নিয়েছিলেন। আর ওই আমবাগান ছিল সেই সময়কার বৈকুণ্ঠপুরের মহারাজের। মা উমা আমবাগানে বিশ্রাম নিচ্ছেন জানতে পেরে মহারাজ এবং গ্রামবাসীরা মায়ের সেবায় নিজেদের নিয়োজিত করে পুজো করেন। পরে দেবী মহারাজকে স্বপ্নাদেশ দিয়ে বলেন, লক্ষ্মী পুজোর পর যে বৃহস্পতিবার পড়বে সেই দিন তাকে যেন পুজো করা হয়। আর সেই রীতি অনুযায়ী আজও চলে আসছে এই বিশেষ পুজো। এই দুর্গাপূজা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এটা হচ্ছে 144তম চলতেছে। এখানে যে আগে মহারাজা ছিল তারা করে গেছে পূজা, এটা আর কি বনদুর্গা আর কি পূজাটা। ব্যাপারটা হচ্ছে বহুদিন থেকে এটা ওই লক্ষ্মী পূজার পরে মেলা উপলক্ষে একটা অনুষ্ঠান হয়, বড় ধরনের উৎসব হয়। এখানে ওই যাদের বাইরে বিয়ে টিয়ে হয়েছে বা বাইরে কাজে এবং চাকরির ক্ষেত্রে বাইরে যায়, সবাই এই মেলায় আর কি এই লাস্টেই আসে, সবাই মিলিত হয়। যাদের মেয়েদের বিয়ে হয়েছে আর সব দূরে দূরে চাকরি করে আর হচ্ছে কাজের ক্ষেত্রে বাইরে থাকে, তারা সবাই চলে আসে। এই দীর্ঘদিন এটা হয়ে আসে। এটা মহারাজ বলতে কি, আমরা তো 144 বয়স জানি না, যারা করে আসছে তারা বলছে যে এটা এখানে বন জঙ্গল ছিল, জঙ্গলে নাকি ওই দুর্গা এসে এখানে আর কি রেস্টে আর কি থাকতো, এখানে রেস্ট করে তারপরে দুর্গা আর কি যাইতো। তো এখানে ওই উপলক্ষে আর কি এটা প্রতি বছরই হয়ে আসে। একদিনে পূজা হয়, একদিনে সপ্তমী অষ্টমী নবমী দশমী একদিনে পূজা হয়। মেলা এবছর 7 দিন হচ্ছে, এর আগে 3 দিন হইতো, এই বছর 7 দিন হচ্ছে আর কি মেলাটা। মেলায় নাগরদোলা, নৌকা, এটা আমাদের দুর্গাপূজার পরেই হয়, মেন লক্ষ্মী পূজার পরে বৃহস্পতিবারে হয়। যেহেতু এবার লক্ষ্মী পূজা সোমবার পড়ছে, তো এই বৃহস্পতিবারে এই সপ্তাহে আর কি পূজাটা হচ্ছে। তো এটা দুর্গা প্রতিমারই পূজা হয়, পাশে মা শ্যামাকালীর পূজা হয়। আর এই দুর্গাপূজায় যেমন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজাটা হয়, সেরকম এখানে একদিনেই পূজাটা হয়। সব রিচুয়ালস একদিনেই হয়ে যায়। শুনে আসি, এটা তো আমার শ্বশুরবাড়ির পুজো, তো আমি শুনে আসি যে আগে নাকি এখানে রাজা ছিলেন, তো উনি এই পূজাটা বের করছেন আর কি, চালু করছিলেন, ওই তখন থেকেই পূজাটা হয়। হ্যাঁ, আমরা সবাই একসাথে প্রতি বছর পূজা দিই এখানে, মানে যে বছর থেকে বিয়ে হয়েছে এখান থেকে পূজা দিই প্রতি বছর। আর পূজা ভালোই হয়, খুব আনন্দ করি আমরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্পর্শেই রয়েছে জাদু। টাচ নার্সিং হোম, রাত দিন 24 ঘন্টাই আপনাদের ভরসা। টাচ মানে সুস্থতা আর নিরোগ হওয়ার একমাত্র ঠিকানা। এখানে রয়েছে 24 ঘন্টার পরিষেবা, এক্স রে, সিটি স্ক্যান,
অত্যাধুনিক মেশিনে ইউএসজি, প্যাথোলজিক্যাল বিভাগ, ডায়ালিসিস, ইকোকার্ডিওগ্রাফি, সিসি ইউনিট, আইসি ইউনিট, সিপি ইউনিট, ডে কেয়ার ফেসিলিটি, মেডিক্লেম এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম। শারদীয়াতে আপনাদের সুস্থতা আমাদের একমাত্র প্রার্থনা। সবাই যখন উৎসবে আনন্দিত, তখন আমরা আপনাদের সেবার জন্য 24 ঘন্টা প্রস্তুত হয়ে আছি। উৎসব সকলের ভালো কাটুক। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা অঞ্চলের বাসুসুবা গ্রামের বিস্তীর্ণ এলাকার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গত এলাকায় খুদেদের জন্য শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়াও দুর্গতদের জন্য বস্ত্র বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ সহ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্য দেবজিৎ সরকার, ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়, ক্রান্তি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশাল সরকার সহ তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য নেতৃত্ব কর্মীবৃন্দ। আমাদের তো 2 দিন ধরে যে বন্যা পরিস্থিতি জেলা জুড়ে প্রতিটা ব্লকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এসেছেন। উনি আমাদের এই ক্রান্তি ব্লক, যেখানে চাপাডাঙ্গা এবং বাসুসুবা এলাকা, এখানে প্রতি বছর, যদিও এখানে প্রতি বছরই এই বন্যা কবলিত এলাকা মানুষের পাশে দাঁড়াতে হয়, আজকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় এখানে কিছু ত্রাণ সামগ্রী এখানকার বন্যা কবলিত মানুষদের দেওয়া হলো। এবং কিছু মানুষের বাড়িঘর এখনো জলের মধ্যে আছে, জল পেরিয়ে যেতে হচ্ছে। সেখানে গিয়েও আমাদের ছাত্র সংগঠনের সকল সভাপতিরা, এখানকার ব্লক সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা ব্লক সভাপতি এবং সাথে আমি এবং আমাদের ব্লক সভাপতি মহাদেব রায় ওখানে আছি। আমরা এই এলাকার মানুষদের, এটা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন আমাদের নাগরাকাটাতে। এবারে যেভাবে নাগরাকাটা, ময়নাগুড়ি, ধূপগুড়ি এই ব্লকগুলো নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বন্যা কবলিত এবং দুর্গত মানুষদের পাশে, পরিবারদের পাশে আমাদের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দাঁড়িয়েছেন, আমরা তার আদর্শে এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা গোটা জেলা জুড়েই আমাদের দলের প্রতিটি সংগঠন, আমাদের জনপ্রতিনিধিরা 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছে সেই মানুষদের নিরাপদ আশ্রয়ে পৌঁছানো এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা। পিনাকি শিলের রিপোর্ট। উত্তরবঙ্গ জুড়ে ঘটে যাওয়া বিধ্বংসী বন্যার ঘটনায় ত্রাণ কার্যে নামল জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। 9 অক্টোবর জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যরা ময়নাগুড়ির কাছে টেকাটুলির চারের বাড়ি, বেদগাড়া, ঢেলার বাড়ি এলাকায় ত্রাণ বিলি করে। শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের সহায়তায় 500 লিটার পানীয় জল, 300 প্যাকেট চিড়ে, গুড়, বিস্কুট, দুধের প্যাকেট, প্রচুর জামা কাপড় ইত্যাদি নিয়ে তারা পৌঁছে যান বন্যা দুর্গতদের কাছে। এই ত্রাণ কার্যে বিভিন্নভাবে যারা সাহায্য করেছেন তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছে মুক্তাঙ্গন। তাদের এই ত্রাণ কার্য আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুক্তাঙ্গনের নির্দেশক রীনা ভারতী। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী থেকে আমরা আজকে ত্রাণ নিয়ে ময়নাগুড়ি, টেকাটুলিতে, বেদগাড়া এবং তার আশপাশে যেসব জায়গায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব জায়গায় আমরা ত্রাণ নিয়ে গিয়েছিলাম। 3টে জায়গায় আমরা ত্রাণ দিয়েছি, যে জায়গাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কি দিয়েছেন? আমরা প্রচুর পরিমাণে জল নিয়ে গেছিলাম, যেটা ওদের খুব প্রয়োজন, কারণ আমরা আগে থেকে গিয়ে ওই জায়গাটা পর্যবেক্ষণ করে জেনে এসেছিলাম ওদের কত প্রয়োজন জলের, পানীয় জলের। তাই সেই সাথে আমরা বিস্কিট, হরলিক্স, গুঁড়ো দুধ, চিড়ে, গুড় আর প্রচুর পরিমাণে পোশাক নিয়ে গিয়েছিলাম, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলের জন্য। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
নাগরাকাটায় সাংসদ বিধায়কের উপর হামলার ঘটনায় গ্রেফতার 5, 4 জনকে তোলা হয় আদালতে। $144 বছরের পরম্পরা, চলতি বছরেও তার ব্যতিক্রম হলো না। ফের দুর্গাপুজোয় মাত্র জলপাইগুড়ির তিস্তা পারে রাংধামালির বাসিন্দারা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।